হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে দই পটল। প্রথমে পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবং দুটো সাইড একটু করে চিড়ে নিয়েছি। এর মধ্যে এবার দেব নুন আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলো ভাজতে দেব। কড়ায় তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সব পটলগুলোকে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজাটাকে সাইডে সরিয়ে রেখে এখানে কড়াইয়ে যে তেল দিয়েছি, তেলের মধ্যে দেব আদা বাটা। আদাটাকে একটু সামান্য নেড়ে নিয়ে তার মধ্যে বাকি মশলাগুলো আমি দেব। প্রথমে অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর একটু হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে ওটাকে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি একটু আমন্ড আর পোস্তকে বেটে নিচ্ছি। এখানে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমন্ড আর পোস্ত বাটাটাকে অ্যাড করে দিলাম। আর এতে সামান্য একটু জল দিয়ে নুন আর মিষ্টিটাকে অ্যাড করে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন মিষ্টি অ্যাড করবে। যেহেতু এটা দই পটল, দইটা অ্যাড হবে, একটু মিষ্টি দিতেই হবে। এরপর আমি এতে দইটা ঢেলে দিলাম। দইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাসটা একদম লো ফ্লেমে থাকে, না হলে দইটা একটু ছানা কাটার মতো হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেবেন। দইটা দেওয়ার পর খুব ঘন ঘন নেড়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা পটলটা এবার এর সাথে ভালো করে অ্যাড করে মিনিট 5-7 মতো, পটলটা যেহেতু ভাজা ওটা সেদ্ধ হয়েই গেছে, মিনিট 5 এটাকে ফুটতে দেব। তারপর গরম মশলা দিয়েছি আর দেব একটু ঘিটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে কয়েক সেকেন্ড রেখে এটাকে বন্ধ করে দেবো। ব্যাস, পটলের দোরমা রেডি। বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।